আমাদের এই আয়োজনটা প্রতিটা বৈশাখের প্রথম প্রহর থেকে শুরু হয় এবং মধ্য প্রহর পর্যন্ত মধ্য দুপুর পর্যন্ত চলে। এইটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে লেখা আছে 14তম বর্ষ, মানে বিগত এবছর নিয়ে 14তম বর্ষ পর্যন্ত এটা চলছে। আর এটা পান হচ্ছে আমাদের একটা ঐতিহ্য, যেমন দেখা গেছে মহেশখালীর পান, রাজশাহীর পান বা বিভিন্ন পানের একটা পানের বিভিন্ন গানও আগের দিনের যে বাউল শিল্পীরা কিন্তু পান নিয়ে অনেক গান গেয়ে গেছেন। তো ওই ঐতিহ্যকে নষ্ট করার মধ্যে কিছু আছে কি জানেন, বিভিন্ন ধরনের জর্দা খেয়ে মানে তামাক ব্যবহার করে পানের আসলে মূল যেই মানে কদরটা এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি দেখতেছি সাধারণ অনেক মানুষ থেকে পান থেকে অনীহা চলে আসছে। তো আমি আবার দেখলাম এর মধ্যে এই সংস্কৃতিকে মানে বৈশাখের সংস্কৃতি দিতে গিয়ে অনেক অপসংস্কৃতি ঢুকে গেছে। অপসংস্কৃতিকে রুখতে সুস্থতার কিছু সংস্কৃতি দরকার। তো সেই জন্য এই বৈশাখে আমরা চিন্তা করলাম যে নতুন ধারায় একটা সংস্কৃতি চালু করি, যা আমাদের পরবর্তী ভবিষ্যতে প্রজন্ম যারা আছে তারা যেন এই ধারাবাহিকতা টিকিয়ে রাখে, অপসংস্কৃতি ঢেকে যায়। সেই জন্য সুস্থতার সংস্কৃতি মানে এখানে এই প্রোগ্রামটা করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার, আজকে আমাদের 3000 পানের আমরা নিয়ে আসছিলাম। এখন পর্যন্ত দেখতেছি আমাদের মনে হয় 3000 পানও শর্ট পড়ে যাবে। মানুষ চাহিদা বা মানুষের ইচ্ছা শক্তি মানুষের বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসটাই চাচ্ছিলাম যে মানুষের মধ্যে আসুক, এই সংস্কৃতিটা আসুক। আমাদের ছোট ভাই বড় ভাই অনেক লিডারশিপ, আমাদের পুরানা শিক্ষক, আমাদের পুরানা ছাত্র ভাইয়েরা, ছোটো ভাইয়েরা, বড় ভাইয়েরা সবার সাথে দেখা হচ্ছে, মানে আপন মিলন মেলা যেটাকে বলে। তো এই আপন মিলন মেলার লক্ষ্যেই আজকে আমরা এই অনুষ্ঠানের জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের এখানে প্রায় অর্ধশত মশলা আছে। এখানে অর্ধশতের মধ্যে যদি আপনি বলেন যে প্রখ্যাত যেই মশলাগুলোর মধ্যে আছে আপনার শুকনা খেজুর, ভিজা খেজুর আছে, তারপরে আপনার মুরব্বা আছে, তারপরে চেরি ফল থাকে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফ্লেভার, যেগুলো ফুড ফ্লেভার বলে, যেগুলো মুখের বিভিন্ন যাতে সুগন্ধি আনে, নারিকেলের যেই নারিকেল কোরানো আছে, তারপরে হচ্ছে আপনার ঝিনুকের চুন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা মশলা আছে, এখানে আপনারা আছে আপনার যে বিভিন্ন ধরনের সাবুদানা আছে, তারপরে হচ্ছে আপনার হজের যেই গুঁড়া বলে আমরা ধনিয়া গুঁড়া, ধনিয়ার একটু গুণ আছে, তারপরে আপনার সাদা জিরা সহ মানে জি সবগুলো মানে যেগুলো অর্গানিক বলা হয়, যে অর্গানিক ধরনের সব কিছু মশলা দিয়ে চলছে।